আপনি? এই জায়গাতে আইসি আমার বাড়ি হয়েছিল সত্যি শিবপুর থানা। এই জায়গা প্রতি বছরে আসি কোচ্চাদির বাজার জমে, প্রতি বছরে জমে। তবে এই জায়গা ডাকগুলের বাজার জমে। তবে প্রতি বছরে আর কি আই মানে দামটা এবার একটু বেশি লাগে আর কি। আর বছর থেকে অনেক ডাক আইছে, এবার ডাকটা কম আসছে। কিন্তু আমার কইতাছে 20-25 হাজার টাকা কইতাছে ডাক বুল কাশি, কিন্তু আমি চাই না। কত হলে যাবেন? আমি 35 হিসেবে আমি যাবো। এই ভাই আমি বিক্রমপুর থেকে আসছি। আচ্ছা, এবার কত দেবে না? এবার আমার দিকে তাকায়। এবার আপনার বায়না হয়েছে 2 ডাকে 35,000 টাকা। এটা আমরা হোসেনপুর যাইতেছি। আমরা প্রত্যেক বছর আসি। তাই অনেকে ফোনে বলছিল যে বায়না নেওয়ার জন্য, কিন্তু প্রত্যেক বছর আসি ওই ভালোবাসার খাতিরে। যেমন আমরা এই ঢাকের বাজারে আসি, ঠিক আছে, আজকে আমাদের বায়না হয়েছে 35,000 টাকা। আমরা হোসেনপুর যাচ্ছি। প্রত্যেক বছর দেখা গেছে কি দেশব্যাপী পূজা বাড়ছে, অনেকে দেশে বাইনা নিয়ে যাচ্ছে, আবার অনেকে ফোনের মাধ্যমে বাইরে নিয়ে যাচ্ছে। ওই কারণে যেমন আর কি বাজারে আসা হয় না, যে এক্সট্রা যে খরচটা তাদের আর লাগছে না, তারা সরাসরি সেই কর্তার বাড়িতে চলে যায়। ওই কারণে যেমন ঢাকের সংখ্যা কম। এই বাজারে আসছে আমরা দেখা গেছে গোসলখানা কিংবা বাথরুম এগুলার কষ্টটা একটু বেশি করি। এগুলা যদি আমাদের একটু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। আগে তো অনেক প্রচুর ঢাকি ছিল, এখন তো ঢাকি নাই, বয়স হয়ে গেছে। ডাক বাজনা সারান দিয়েছে, দেশে পূজা পাল বাড়ছে, এদিকে ফোনে পায়না বাট্টা হয়ে জায়গা, এদিকে কমে আসে। এই আগে ধরেন 400-500 টাকা বাড়াইছে, 500, 600, 700, 350 এরকম। এখন তো 15,000, 20,000 একটা ঢাকি। হ্যাঁ, এখন ওই আগের কথা বললে তো আগের সব জিনিসই সস্তা আছে। গাড়ি ভাড়া আসলে এই জায়গায় আইতে লাগতো 20 টাকা 30 টাকা, এই জায়গা লাগে আইতে লাগে 500 টাকা। আপনারা তো নিজের ভালো ডাকের বাজার একটি ঐতিহ্যবাহী ডাকের বাজার। এটা 350 বছর আগের থেকে চলে আসছে। এটা নবরঙ্গ রাজার আমল থেকে চলে আসছে ডাকের বাজার। সারা বাংলাদেশ থেকে এখানে ডাকি নিতে আসে লোকজন, এবং ডাকিদের এর ব্যবস্থা করার জন্য বিগত দিনের সরকারে একটা শেড তৈরি করে দিয়েছিল, এটাও অসমাপ্ত রয়ে গেছে। আমি অনুরোধ জানাবো এই ডাকের বাজারের যে শেডটি আছে ডাকিদের সুবিধার্থে এটা যেন দ্রুত গতিতে। ঢাকের বাজারের ইতিহাসটা হলো আজকে থেকে 350 বছর আগে এখানে অনেক রাজা ছিলেন, অনেক রাজ্য ছিল। এর মধ্যে একজন প্রধান ছিলেন রাজা নবরঙ্গ রায়। ওনার আমল থেকেই মূলত এই ঢাকের বাজার শুরু হয়েছে। এখানে যখন প্রত্যেক রাজার বাড়িতে পূজা হতো তখন এখানে বাজনার জন্য যেতে হতো বিক্রমপুর পরগনায়। তখন রাজারা চিন্তা করে বিক্রমপুর পরগনায় না গিয়ে আমরা এখানে একটা বাজারের ব্যবস্থা করি। তখন থেকে এই রাজারা সবাই মিলে এই বিক্রমপুরের যত অত্র বাংলাদেশে যত এলাকা আছে আমরা এটা ডাকিরা যা জানে আমরা নাম ঠিকানা লেখা রাখি, আর যে জানে নিয়ে পূজা বাড়ির নাম ঠিকানা লেখা রাখি। যদি কোনো সমস্যা হয়ে পরেও আমরা নাম্বার দিয়ে দিই, আমরা জানাইলে আমরা পরে মীমাংসা করে দিই। হ্যাঁ, এটা প্রায় 300-400 বছর আগের ঐতিহ্য কটিয়াদি বাজার, ডাকের বাজার থেকে। কত আমরা না 13,000। 13,000।
গত বছর মনে করেন বাজারে অনেক ব্যান্ড পার্টি বাজনা আছে, এই বছর নাই বললেই চলে। আর এই বছর বাজনার বাজার অনেক বেশি। যে বাজনা লইছি আমরা 85,000 টাকা দাম, গত বছর এটা 50 থেকে 60,000 টাকা হইতো। 20-25 আমি এনে আছি 6 জনিয়া, 3টা বাসি, ডাক ঢোল কাশি। আমি আজ 27 বছর ধরে আসি কৈঠাদি বাজারে। আমার বাইন হয়েছে 85,000 টাকা, যাইতেছে কিশোরগঞ্জ 32। আমি কাঁঠালতলি গ্রাম থেকে, আমার বাড়িতে একটি পূজা আছে। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে অনেক ঢাক আসে, যেগুলি আমরা আসলে এখানে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকে। যদিও প্রযুক্তির কল্যাণে আজকে বাজার হয়তো অনেকটি সংকুচিত হয়ে আসছে, যে বিভিন্ন জায়গায় ঢাক অগ্রিম বুক দেওয়া থাকে, তারপরে এখানে একটি প্রাণের একটা মিলন মেলা হয়, যেখানে মাধ্যমে মানুষ সেই ঢাকগুলি সংগ্রহ করে এবং এখানে একটা পূজার আবহাওয়া তৈরি হয়। তাই দেখা যায় যে এখানে মানুষ বিভিন্ন মতের মানুষের এখানে সমাগম ঘটে থাকে, বিভিন্ন এলাকা থেকে আসে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে ঢাকের বাজারটি আছে, এই ঢাকের বাজারটি আরও একটি সুন্দর পরিবেশে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আরও একটি ভালো এবং একটি সুন্দর একটি বাজার হিসেবে এটা সারা দেশে পরিচিত হয়ে থাকে এবং তার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যগুলি সে এটা বিগত প্রায় 50 বছর যাবৎ আমরা চিপা সংঘর মানে তত্ত্বাবধানে মোটামুটিভাবে সবাইকে নিয়ে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন এবং আমাদের অন্যান্য সংঘ যারা আছে পূজা, সবাই এখানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এবং এটা আমরা ডাকিদের নাম, বিভিন্ন এলাকা থেকে যারা পূজা বাড়ির মালিকরা আসে ওনাদের নাম লিখে আমরা একটা রেজিস্ট্রেশন রাখি, যাতে কোন ডাকটা কোন জায়গায় গেল এবং পূজা বাড়ির কত টাকা বাইনা হলো এটা লেখা থাকে। আর আসলে এই কৈঠাদি উপজেলার পুরাতন বাজারের ঢাকের হাট 500 বছরের ঐতিহ্যবাহী। জনশ্রুতি আছে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে সর্বপ্রথম এই এলাকার দুর্গাপূজা আয়োজন করেছিলেন। চারিপাড়া এলাকায় ছিল তার রাজপ্রাসাদ। রাজা সেরা ঢাকের সন্ধানে তৎকালীন বিক্রমপুর পরগনায় বর্তমান মুন্সিগঞ্জে তিনি ঢাকি ও বাদ্যকারদের আমন্ত্রণ জানান। তারা এসে আড়িয়াল খান নদীর পার সমবেত হয় কৈঠাদি উপজেলা। সেই থেকে ঢাকের হাটের সূচনা, যা আজ অবধি চলে আসছে। এই বছর বাংলাদেশেই আমরা জানি পূজা বেড়েছে, পূজা বাড়ায় ঢাকিদের চাহিদাও বেড়েছে। আর এবছর পূজা বাড়ার জন্য যেমন চাহিদা বেড়েছে, ঢাকির স্বল্পতা আছে। তাই এই বছর ঢাকিদের বায়না হচ্ছে চড়া দামে। আমরা আরও জানি যে তথ্য প্রযুক্তির কল্যাণে মুঠোফোনে এখন অনেক ঢাকি বায়না হয়ে যায়। এর জন্য এই বছর এই হাটে আমরা এই